হ্যালো বন্ধুরা, আজকে আমি এদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 1 আপনাদেরকে হোমের কাজটা শেষ করাবো। দেখুন, আমরা প্রথমে স্টার্ট মেনু যাব। স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে মাইক্রোসফট অফিস ফাইলটির পরে মাইক্রোসফট অফিস 2007 এই আইকনটিতে চলে যাব। যাওয়ার পরে আমার এরকম একটা পেজ আসবে। এখান থেকে হোমের কাজটা আমরা শিখবো। হোমে এখানে সবার আগে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট। আমরা আজকে দেখব পেস্ট, কাট, কপিগুলো সকলগুলো কাজ শিখবো। তো দেখো, প্রথমে ধরো প্রথমে কাজটি আমরা কাট দিয়ে করব। আমি ধরো ভুল করে আমি ইট ইজ এ প্যান লেখাটি আমি 1 নাম্বারে লিখে ফেলেছি। আমার লেখার কথা ছিল 2 নাম্বারে। এখন আমি কেন অন্য কিছু লিখবো, তাই আমি এটা কাট করে এভাবে মাউসটিকে ধরে, মাউসের লেফট বাটনটিকে ধরে এভাবে নিয়ে গেলে আপনি রাইট বাটনে ক্লিক করার পরে, এভাবে নিয়ে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করার পর আপনি একটি অপশন দেবে কাট অ্যান্ড কপি। আমরা কাট করে দেখাচ্ছি, তাই আমরা কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পর আমার এটা পুরোটা মুছে গেল। কিন্তু এখানে একটা কথা আছে, কাট পেস্ট, কপি পেস্ট। কাট পেস্ট অ্যান্ড কপি পেস্ট। কাট পেস্ট হচ্ছে এই যে কাট করার পরে আমরা যে পেস্টটা করব, এটা হচ্ছে কাট পেস্ট। আর এটাকে এটাকে কপি করেও সেম কাজটি করা হয়। কপি করার পরে আমি একটা লেখা 2বার লিখতে চাইতেছি, তাই আমি কপি করে পেস্ট করলেই আমার একটা লেখা 2বারে চলে আসলো। এখন একটা কথা হচ্ছে, দুটোটারই কিবোর্ড কমান্ড আছে। এগুলোর মধ্যে যখন আমি এটাকে এভাবে ধরলাম, সিলেক্ট করার পরে Ctrl+C প্রেস করে সাথে এটা কপি হয়ে গেল। এখন আমি কন্ট্রোল পেস্টের একটা কিবোর্ড কমান্ড আছে, যেটা হলো Ctrl+V। কন্ট্রোল ক্লিক করে পি ক্লিক করলেই আমার এটা আবার লেখা হয়ে যাবে। আমি যত চাচ্ছি তত পাচ্ছি, আমি করতে পারছি। এখন কাটেরও একটা কিবোর্ড কমান্ড আছে, যেমন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে Ctrl+X ক্লিক করার সাথে সাথে আমার কাট হয়ে গেল। আমি চাইছি 1 নাম্বার এটা পেস্ট করার জন্য Ctrl+V, আমি এটাকে পেস্ট করতে পেরেছি। তা কাটও শেষ, কপিও পেস্ট, কাট শেষ, কপি শেষ, পেস্ট শেষ। এখন পেজ নিয়ে নিলাম। এরপর আসছে আমাদের লেখার যে আইটেম মানে ফন্ট যেটা বলে, এখানে আমরা অনেক ফন্ট দেখতে পাচ্ছি। আমরা চাইলে যে কোনো একটা ফন্ট দিয়ে আমরা লিখতে পারি। যেমন এটা আছে ক্যাডবেরি, আমরা টাইমস নিউ রোমান দিয়ে লিখতে পারি। যেমন দেখো, আগেরটার লেখা ছিল এরকম, দেখতে পাচ্ছ। এখন টাইমস নিউ রোমানের লেখাটা হবে দেখো ঠিক এরকম। এরপর আরও অনেক অসংখ্য ফন্ট আছে। এগুলো থেকে আমরা টাইমস নিউ রোমান, এরপরে
দেখো আমরা একটা ডিজাইন দেখে একটা নিতে পারি, এই যে এটাও নিতে পারি চাইলে। এই ফন্টটা দিয়ে দেখলাম আমার লেখাটাই ভাবে লেখা আছে যেভাবে আমরা চাইতেছি, গেল এটা। এখন দেখো নিচে আরও 3টি অপশন আছে, বোল্ড, এটাকে বলে বোল্ড, এটাকে বলে ইতালিক, এবং এটাকে বলে আন্ডারলাইন। কোনো লেখাকে আন্ডারলাইন করা, এটাকে বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা, তিনটা একসাথে করা যায়। দেখো দেখো আমি এখানে লিখলাম রাইস, এটাকে আমি চাইলে বোল্ড করতে পারি। বোল্ড করলে এই লেখাটা অনেক মোটা দেখাবে। দেখো এই যে লেখাটা, এটাকে আমি বোল্ড করলে এটা অনেক মোটা দেখাবে, দেখেছো? এখন এটাকে আমরা যেটা আবার বোল্ড করতে সিলেক্ট করে বোল্ড অপশনটাকে বাদ দিয়ে দেবো, আবার সিলেক্ট করার পরে বোল্ড ক্লিক করবো, এটা অটোমেটিক লিখবো। আর আন্ডারলাইন হচ্ছে নিচে দাগ হবে, দেখো এই যে দাগ দেখতে পাচ্ছ। আর ইতালিক হচ্ছে এটাকে সিলেক্ট করে একটু বাঁকা করে লেখা, ইতালিক, দেখেছো? আমরা আবার চাইলে তিনটাই একসাথে অফ করতে পারি। আন্ডারলাইন এর উপর ক্লিক করলে বা তিনটা কিবোর্ড কমান আছে, এটা দেখো। বোল্ডের কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল বি, আর ইতালিকের কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল আই, আর আন্ডারলাইন কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল ইউ। এগুলোকে আবার বাদ দেওয়া হচ্ছে না, কন্ট্রোল ইউ ক্লিক করলে আন্ডারলাইন শেষ, কন্ট্রোল আই ক্লিক করলে ইতালিক শেষ, কন্ট্রোল বি করলে বোল্ড করো শেষ। এখন এটা নিচে আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা দ্বারা ধরো আমি একটা সংকেত লিখতে চাইতেছি, H2O, পানির একটা সংকেত লিখতে চাইতেছি। এখন এটা কি পানির সংকেত হচ্ছে? না, এটা কোনো পানির সংকেত হচ্ছে না, কারণ এটা পাওয়ারটা নিচে থাকবে। এখন এখান থেকে আমি দুইটাই সিলেক্ট করে এই সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা সংখ্যাটি সুন্দর মতো লিখতে পেরেছি। এখন আমি যদি লিখি এটাকে কোনো সংকেত হয়েছে? না, এটাকে দুইটা সংকেত, এই যে 2টাও সংকেত হবে, 2টাও পাওয়ার হবে, 4টাও পাওয়ার হবে। তো আমরা এই দুটোটাকে পাওয়ার বানাতে আমরা একসাথে কি সিলেক্ট করতে পারতেছি দুইটা? না, তাহলে আমরা একসাথে একাধিক সিলেক্টের জন্য প্রথমটা সিলেক্ট করে নেব মাউসের মাধ্যমে, আর পরেরটা আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসটাকে আবার সিলেক্ট করতে পারবো মাউস দিয়ে। করার পরে সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা করতে পারতেছি। এখন এটা হচ্ছে, এখন আমি লিখতে চাই, আমি লিখবো এখানে, দেখো দেখো তো এর একটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি কোনো একটা সূত্রের মধ্যে পড়ে? কারণ এটা সূত্র, হ্যাঁ, কিন্তু এটা সূত্র নয়, কারণ এটা পাওয়ারগুলো নিচে, এগুলো পাওয়ারগুলো কোথায় থাকা উচিত ছিল? উপরে। তাই আমরা এই পাওয়ারগুলো উপরে আনার জন্য এটাকে আমরা সিলেক্ট করে নেব, যেগুলো পাওয়ার থাকার কথা এগুলো সিলেক্ট করে নেব। এই যে একাধিক সিলেক্ট করা যাচ্ছে, একাধিক সিলেক্ট করে এই যে সুপারস্ক্রিপ্টের মাধ্যমে আমরা পাওয়ারগুলো উপরে নিয়ে যেতে পারছি, ঠিক আছে?
এটা হলো সুপারস্ক্রিপ্টের কাজ। এরপরে আছে এটা হচ্ছে চেঞ্জ কেস। দেখো আমি এখানে কিছু লিখে নিলাম, কিন্তু এখানে লেখার আগে আমার প্রথম অক্ষরটা ছোট হাতে ছিল। আমি ইচ্ছা করলে এটাকে আমি বড় হাতে রাখতে পারি, প্রথম অক্ষরটা স্পেসের পরে। ঠিক আছে, প্রথম অক্ষর হয়ে গেছে, স্পেসের পরে আমরা যা লিখবো তা প্রথম অক্ষরে পরিণত হবে। দেখাই আবার, আমি যদি এখানে লিখলাম কিছু, সরি, এখানে আমি এটার সাথে দেওয়ার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে চারটা অপশন আসছে। প্রথম সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা আসলে মূলত কোনো প্রয়োজনই পড়ে না। লয়ার কেসটা হচ্ছে প্রথম অক্ষরগুলো ছোট থাকবে, লেখা শুরুর আগে প্রথম অক্ষরগুলো ছোট থাকবে। এরপরে আপার কেসটা হচ্ছে সবগুলো লেখা বড় থাকবে। যে সিলেক্ট করার পরে এখান থেকে আপার কেসটা ক্লিক করলে সবগুলো লেখা বড় হবে, এবং লেখার সময় ওটা ছোটই থাকবে। যেটা সিলেক্ট করবো ওটাতে আপার কেস দিলে ওটা বড় হয়ে থাকবে। ভোকাবুলারি ইচ ওয়ার্ড, এটা হচ্ছে, এটা আসলে মূলত আমরা কিছুই না, এটা দরকার নেই, এটাও দরকার নেই। এরপরে আসো, এরপর এটার উপরে আছে দেখো ফন্ট সাইজ। এটা হচ্ছে ফন্ট সাইজ। দেখো আমার এটা কত, দেখো আমি যেটা লিখলাম, আমি এখানে যা লিখলাম তা অনেক ছোট ছোট লেখা। আমি এখান থেকে ফন্ট সাইজ থেকে 24 নিয়ে আমি অনেক বড় বড় লিখতে পারতেছি। তার মানে এটা ফন্টটা ছোট বড় করা যায়। আবার আরও একটা মাধ্যমে ফন্ট সাইজ ছোট বড় করা যায়। এই যে দেখো এখানে দুটো এর চিহ্ন আছে, একটা ছোট একটা বড়। বড়টা দিয়ে আমি বড় করতে পারি ফন্টগুলো, দেখুন ফন্টগুলো আপ হচ্ছে, আর ছোট এটা দিয়ে আমরা ফন্টগুলো ছোট করতে পারতেছি। আর এটার নিচে আছে কালার অপশন। দেখো এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ঠিক আছে, এই যে লেখাটা লিখলাম না, এটাকে হাইলাইট করতে চাচ্ছে। এই যে হাইলাইট কালারটা, এটা পুরো এটার উপর একটা কালার পড়ে যাবে। এই যে দিলাম একটা কালার পড়ছে, এই যে লাল দিলাম একটা কালার পড়ছে। দেখো এটাকে আবার সিলেক্ট করে লাল দিলাম, কালার পড়ছে। আমি যাচ্ছি এটাকে নীল বানাবো, এটাকে সিলেক্ট করলাম, সাথে সাথে এটা কালার হবে। এখন লেখাগুলো নীল, আর কিছু লিখলাম, ধরলাম। এখন আমি লেখাগুলো কালার করতে চাই, তাহলে আমি সিলেক্ট করে এই যে পরের এইটার উপর ফন্ট কালারের উপর ক্লিক করলে, এই যে আমি যদি এখন নীল দিয়ে লিখতে চাই, নীল কালার চলে আসলো। আবার যা লিখবো এখন তাই কালারফুল হবে। আবার যদি আমি এগুলো কালো করে রাখতে চাই, মানে অটোমেটিক করে রাখতে চাই, আগের মতো করে রাখতে, আমার এখান থেকে অটোমেটিক ক্লিক করার সাথে সাথে আমার লেখাগুলো আবার আগের মতো হয়ে গেল। আবার এটাকে রিমুভ করার জন্য, এই যে এটাকে রিমুভ করার জন্য আমি এখানে ক্লিক করার পরে, এই যে অ্যারোটাতে ক্লিক করার পরে নো কালার দেওয়ার সাথে সাথে এটা আগের মতো হয়ে যাবে। এরপরে তোমাদের আছে বুলেটস। এটা হচ্ছে বুলেটস। তোমরা অনেক সময় লেখার সময় এই যে এই বুলেটসগুলো ব্যবহার, ধরো আমরা লিখলাম আমরা কিছু লেখার সময় কিছু বুলেটস ব্যবহার করে থাকি। যেমন দেখো এগুলো ব্যবহার করি
আছে। দেখো এখানে অনেকগুলো বুলেটস আছে, যেরকম দেখো অনেকগুলো বুলেটস আছে এখানে। এই যে বুলেটগুলো হচ্ছে এরকম, দেখো এই যে এটা, এই যে দেখো আবার আরো অনেক বুলেট আছে, এই যে এটা, ঠিক আছে, মানে হাজার হাজার বুলেট আছে এখানে। কিছু রেডিমেড বুলেট দেওয়া আছে, আবার ডিফারেন্ট নিউ বুলেটস তোমরা সিলেক্ট করতে পারো। এই যে কিছু পিক্সেল বুলেট আছে, তারপর সিম্বল আছে, হাজার হাজার যত মনে কয় তত বুলেটস তোমরা পাবা। এখন আমরা বুলেটসের কাজ দেখলাম, এখন নাম্বারিংয়ের কাজ। দেখো আমরা এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে নাম্বারিং, এই যে নাম্বারিং, তারপরে রোমান সংখ্যা ABCD, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা রেডিমেড করা আছে, আমরা এগুলো নিতে পারি। এরপরে হচ্ছে লাইন স্পেস, মানে লাইন সেটিংস। এটা লাইনটা হচ্ছে, এটা মানে আমার এখান থেকে লেখাটা যাবে যতটুকু মানে দরকার, লাইন ততটুকু থাকবে। আর এটা হচ্ছে মাঝ বরাবর থেকে লেখাটা স্টার্ট হবে। আর এটা হচ্ছে ডান দিক থেকে লেখা স্টার্ট হবে। আর এটা হচ্ছে লেখাটা পুরা সমান্তরাল প্যারাগ্রাফের মতো থাকবে। আর এটা হচ্ছে লাইন স্পেস। এই যে আমি এটা ভাই এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, আমি যতটুকু ফাঁক আছে তার থেকে আরও কমাতে চাইছি। এখান থেকে ওমান সিলেক্ট করব, সরি এটাকে সিলেক্ট করে এখান থেকে ওমান সিলেক্ট করে তারপরে আবার এখানে সিলেক্ট করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করলে আমার পুরোটা লাইনের স্পেসটা চলে গেছে। এরপরে কাজ হচ্ছে কালারিং, পেজ কালার। এখন এটা আমি এই যে আমরা যে আগে দেখেছিলাম যে টেক্সট হাইলাইট কালার যতটুকু লেখা থাকবে ততটুকুর উপর হাইলাইট করা, আর এটা ফুল লাইন হাইলাইট করবে। এটা এই টেক্সটটা ফুল লাইনকে হাইলাইট করবে। এই যে সরি এটা পুরোটা লাইনটাকে হাইলাইট করবে। দেখো এই যে এরপরে ইন্টার দেওয়ার পরে আমি যে কালার ইচ্ছা ওই কালার সেট করতে পারি, মানে পুরো লেখাটাকে হাইলাইট করবে। আচ্ছা গেলো কাজ। এগুলো হচ্ছে লেখার ডিজাইন। এগুলো হচ্ছে লেখার ডিজাইন। আর এটা হচ্ছে চেঞ্জ স্টাইল, এই যে ফন্ট, এই যে এটা, আর এটা সেম। তোমরা এখন মতো হোমের কাজটা শেষ করেছি।